খাদিজা অপেক্ষা করছিলেন, পৃথিবী অপেক্ষা করছিল। সমগ্র সৃষ্টি প্রতীক্ষমান ছিল খাদিজা ও যুবক মুহাম্মদের শুভ পরিণয়ের জন্য। রাব্বুল আলামিন ধীরে ধীরে সাজিয়ে তুলছিলেন এই যুগলের ভালোবাসার অমর কাহিনী কাব্য। খাদিজা তার কাঙ্ক্ষিত মানুষের আরেকটু কাছে আসার সুযোগ পেলেন। মক্কায় এবছর বেশ খরা চলছে। উট ও মেষ চড়ানোর মতো পর্যাপ্ত ঘাস পাওয়া যাচ্ছে না কোথাও। মক্কার সামর্থ্যবানরা দামেস্ক যাবে ব্যবসার উদ্দেশ্যে। কুরাইশ নেতা আবু তালিব বংশমর্যাদায় যথেষ্ট প্রভাবশালী হলেও সাংসারিক অবস্থা ততটা সচ্ছল নয়। তার সন্তানেরা সংসারের দায়িত্ব নেওয়ার মতো শক্ত সামর্থ্যবান হয়নি। তার প্রতিপালিত ভ্রাতুষ্পুত্র মোহাম্মদই পরিবারের একমাত্র রোজগারের উপযুক্ত। আবু তালিবের বয়স হয়েছে, এখন আর এদিক সেদিক যেতে পারেন না। আর তার এতটা সামর্থ্য নেই যে ভাতিজা মোহাম্মদকে পুঁজি করে মেষ চালকের চারণভূমিতে বা ব্যবসায়িক কাজে দামেস্কে পাঠাবেন। আর অন্যদিকে খাদিজার কাজের লোকের কোনো অভাব নেই। তবুও তিনি একজন সৎ, আদর্শবান চরিত্রের অধিকারী এবং আমানতদার লোক, যাকে ব্যবসার দায়িত্ব দিয়ে দামেস্কে পাঠাবেন তা নিয়োগের ঘোষণা দিয়েছেন মক্কায়। আবু তালিব ঘোষণা শুনে ভাতিজা মোহাম্মদকে ডেকে এই মর্মে তার মতামত জানতে চাইলেন। যুবক মোহাম্মদও সম্মতি জানালেন। কিন্তু আবু তালিবের যে বংশমর্যাদা সেটা নিয়ে খাদিজার কাছে কাজের কথা বলতে যাওয়াটা শোভন দেখায় না। তাই আবু তালিবের বোন অর্থাৎ ভাতিজা মুহাম্মদের ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব, যার কিনা বিয়ে হয়েছে খাদিজার ভাই আওয়ামের সাথে, আর তাই ভাবি হবার খাতিরে যুবক মুহাম্মদের কাজের বিষয়ে কথা বললেন খাদিজার কাছে। ভ্রাতৃবধূ আতিকা মুহাম্মদের কথা বলার আগে বেশ কয়েকজন কুরাইশি এসেছিলেন নিয়োগ পাওয়ার জন্য, কিন্তু তারা নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিল না। এক একজন ছিল এক এক নেশায় মত্ত। ভ্রাতৃবধূ আতিকার কাছে যুবক মুহাম্মদের কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজার ভেতরে অন্যরকম এক কম্পন শুরু হয়ে গেল। মুহাম্মদ, আহমদ, আল আমিন, এই কি সেই ব্যক্তি? এই কি সেই সত্যধারা প্রবাহের শেষ সমীরণ? ওয়ারাকার ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই নাম, সেই বংশ, চারিত্রিক উৎকর্ষে সেই রাষ্ট্রিকা, ভদ্রতার মানবতাই যিনি তুলনাহীন, যার সত্যবাদিতা আর বিশ্বস্ততার কাহিনী সুবিদিত পুরো মক্কায়। এই মোহাম্মদই কি সেই তিনি? কোথায় খুঁজেছি এতদিন তাকে আমি? অধীর হয়ে তার অপেক্ষায় প্রতীক্ষমান থেকেছি। হৃদয় থেকে উচ্চারিত হতে লাগল, এতদিন কোথায় ছিলেন? ব্যবসায়ী খাদিজা দেরি না করে খবর পাঠালেন আবু তালিবের কাছে। আবু তালিব প্রাণের চেয়েও প্রিয় ভাতিজা মোহাম্মদকে না পাঠিয়ে নিজে এলেন। ভাতিজা মোহাম্মদকে পাঠানোর আগে কিছু বিষয় আলোচনা করে নেওয়া দরকার। তিনি খাদিজার কাছে এসে তার ভাতিজার উত্তম গুণাবলী বর্ণনা করলেন। এটা করলেন যতটা না খাদিজাকে বোঝাতে, তার চেয়ে নিজের হৃদয়ের দুশ্চিন্তা এবং শঙ্কা প্রশমন করতে। কেননা এর আগে তিনি ভাতিজাকে নিয়ে যখন দামেস্ক সফর করেছিলেন, তখন এক ইহুদি পাদ্রির মুখে ভাতিজার ব্যাপারে অস্বাভাবিক কিছু কথা শুনেছিলেন। সে কথাগুলো এখনও তার মনে পাথরের মতো ভারী হয়ে আছে। তিনি কারো কাছে তা প্রকাশ করতে পারেননি। কেননা এই সময়ের ইহুদিরা যদি তরুণ মুহাম্মদের ভবিষ্যতে নবী হওয়ার সম্ভাবনা সম্বন্ধে সামান্যতমও জানতে পারে, তবে তাকে হত্যা করতে অপেক্ষা করবে না মোটেও। হিংসার বশবর্তী হয়ে এর আগে তারা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তারও আগে তারা হত্যা করেছে শত শত নবীকে। এই ভয়ে ভাতিজাকে তিনি সবসময় নিজের কাছে আগলে রাখেন। খাদিজার কাছে ভাতিজার ব্যাপারে কথা বলার পর তিনি দাবি করলেন, অন্যদের আপনি আপনার ব্যবসা পরিচালনার জন্য যে পারিশ্রমিক প্রদান করেন, মোহাম্মদকে তার দ্বিগুণ দিতে হবে। কেননা তার ব্যক্তিত্ব অন্য সবার চেয়ে আলাদা। ব্যবসায়ী হিসেবে তার সত্যবাদিতা ও বিশ্বস্ততাও অন্যদের থেকে তুলনাহীন। সুতরাং একটি নয়, পারিশ্রমিক হিসেবে তাকে 2টি উট প্রদান করতে হবে। খাদিজা আবু তালিবের কথা মন দিয়ে শুনছিলেন ঠিকই, কিন্তু তিনি কি সত্যিই আবু তালিবের কথা শুনছিলেন? তার শারীরিক অবয়ব ঠিকই উপবিষ্ট ছিল আবু তালিবের সামনে, কিন্তু সমগ্র অন্তরাত্মা ভেসে বেড়াচ্ছিল অন্য কোথাও। তার চোখ খোলা, কিন্তু তার চোখের তারাই ঝিকমিক করছিল অন্য লোকের অপার্থিব ছায়াছবি। খাদিজা আবু তালিবের কথায় সম্মতি জ্ঞাপন করলেন। আবু তালিব যা দাবি করলেন সব বিনা বাক্য ব্যয়ে মেনে নিলেন। যার পায়ের সামনে লুটিয়ে দিতে পারেন তার সমস্ত সত্তা, সেখানে 2টি উট তো তার কাছে তুচ্ছ। তিনি আবু তালিবকে শুধু বলতে পারলেন, হে আবু তালিব, আপনি আপনার ভাতিজার জন্য যা দাবি করেছেন তা অসাধ্য নয় এবং তা সন্তোষজনক পারিশ্রমিক। আমি শপথ করে বলছি, আপনি যদি এর চেয়ে অধিক কিছু দাবি করতেন তবে আমি তা দিতেও প্রস্তুত। এলেন যুবক মোহাম্মদ খাদিজার কাছে ব্যবসার যাবতীয় নির্দেশনা বুঝে নেওয়ার জন্য। খাদিজা নির্ণয়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন এই যুবকের দিকে। যদিও আগে 2-1বার দেখা হয়েছে তাদের, কিন্তু এবারকার সাক্ষাৎ একেবারেই অন্যরকম। বিশেষত খাদিজার কাছে তো এটা চন্দ্রাভিযানের সমতুল্য। তার অনুসন্ধিৎসু দৃষ্টি ঘুরে বেড়াতে লাগলো মোহাম্মদের মুখাবয়ব, তার চাহনি, তার কথা বলার ভঙ্গি, অঙ্গচালনা, তার ব্যক্তিত্বের প্রতিটি সূক্ষ্ম প্রকাশে। খাদিজার চোখ জুড়ে মুগ্ধতা ছড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছেন তার স্বপ্নের সেই মহামানব।
হৃদয় অলিন্দে এখনও কয়েক বিন্দু দোলাচল জমে আছে। না, তিনি কোনো সন্দেহের দোলাচলে দুলতে রাজি নন। তিনি তাকে তুলে ধরতে চান সকল সন্দিগ্ধতার ঊর্ধ্বে। হৃদয় থেকে যখন মুছে যাবে সন্দেহের সকল তমসা, তখনই তিনি সিদ্ধান্ত নেবেন। খাদিজা তার বিশ্বস্ত কৃতদাস মাইসারাকে একান্তে ডাকলেন। প্রথমেই তাকে জানালেন এই বাণিজ্য সফরে তাকে মোহাম্মদের ভৃত্য হয়ে যেতে হবে, কিন্তু এটা তার মূল দায়িত্ব নয়। তার কাজ হচ্ছে মোহাম্মদের ছায়াসঙ্গী হয়ে তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, অন্যদের সঙ্গে আলাপচারিতা, ব্যবসায়িক আলোচনা সব যেন তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন। যাওয়া আসার পথে প্রতিটি ঘটনা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। মোহাম্মদের একটি কদমও যেন তার অগোচরে কোথাও না পড়ে। নির্দিষ্ট সময়ে প্রস্তুতি সম্পন্ন করে কাফেলা রওনা হলো সিরিয়ার রাজধানী দামেস্কের পথে। সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে গেল বাণিজ্য কাফেলা। এখানে বিশাল বাজার। আরব, আফ্রিকা, রোম, পারস্য এবং হিন্দু বড় বড় ব্যবসায়ীরা তাদের নানা ধরনের পণ্যের পসরা বসিয়েছে। মক্কার যুবক মোহাম্মদও তার পণ্য নিয়ে এক নির্দিষ্ট জায়গায় তাঁবু গাড়লেন কিছু সময়ের মধ্যেই। আর কৃতদাস মাইসারা তার মনিব খাদিজার কথা অনুযায়ী মোহাম্মদকে চোখে চোখে রাখছেন। মাইসারা তার ব্যবহার যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন এবং ভাবছেন কিভাবে একজন মানুষ এমন নিষ্কলুষ এবং কোমল হৃদয়ের হতে পারে। মাইসারা কোনো এক কাজে অন্যদিকে গিয়েছিলেন এবং সেই সময়ই শুনলেন মোহাম্মদের সাথে এক ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে তর্ক করছে। লোকটি উচ্চস্বরে বলছে, তোমার কথা এই ব্যাপারে সত্য হয়ে থাকলে লাত ও উজ্জা দেবীর নামে শপথ করো। যুবক মোহাম্মদকে যতবার শপথ করতে বললেন তিনি ততবারই না সূচক মাথা নেড়ে বললেন, অসম্ভব, আমি কখনোই এসবের নামে শপথ করব না, বরং আমি যখন এগুলোর সামনে দিয়ে যাই তখন মুখ ফিরিয়ে নেই। কয়েকবার বলার পরও যখন লাত ও উজ্জার নামে শপথ করলেন না, তখন লোকটি পেছনে হটে গেল এবং মাইসারাকে একা ডেকে নিয়ে বলল, কখনোই তার সঙ্গ ত্যাগ করো না। কোনো সন্দেহ নেই তিনি একজন নবী, শেষ নবী, যার অন্তর আলোকিত হয়ে আছে আসমাউল হুসনা বা আল্লাহর গুণবাচক নাম দিয়ে। মাইসারা আরেকবার মুগ্ধ দৃষ্টিতে তাকালেন যুবক মোহাম্মদের দিকে। খাদিজার কাছে বলার মতো দারুণ একটা তথ্য গেঁথে নিলেন অন্তরে। মাইসারা জানেন না তার মুগ্ধতা কেবলই শুরু হয়েছে। ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে আরও মুগ্ধকর কিছু নিয়ে। ভালোভাবে দামেস্কের ব্যবসায়িক কর্মকাণ্ড শেষ হলো। যুবক মোহাম্মদ যে পণ্য নিয়ে এসেছিলেন দামেস্কের বাজারে বেশ ভালো দামে বিক্রি করেছেন সেগুলো। পুঁজিগত মূলধন নিয়ে এখান থেকে নতুন করে আবার পণ্য কিনে নিয়ে যেতে হবে মক্কায়। বাজার ঘুরে সুবিধাজনক দামেই কিনতে পারলেন ভালো মানের পণ্য। এবার ফেরার পালা। সব পণ্য উট ও গাধার পিঠে সাজিয়ে মক্কার পথ ধরলেন যুবক ব্যবসায়ী মোহাম্মদ। দীর্ঘ পথ। একদিন দুপুরবেলা পথ ক্লান্তিতে বুসরা নামক এক জায়গায় এসে যাত্রাবিরতি করলেন তিনি। কাফেলা থামিয়ে একটি গাছের নিচে গিয়ে বসলেন। দুপুরের রোদে একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা করবেন মক্কার পথে। কৃতদাস মাইসারা কাছেই বসে পড়লেন। দুপুরের খাবারের আয়োজনটা সেরে ফেলবেন এই ফাঁকে। এমন সময় দেখলেন দূর থেকে অপরিচিত এক বৃদ্ধ লোক হন্তদন্ত হয়ে তার দিকে এগিয়ে আসছেন। লোকটি তার দিকে এগিয়ে এলেও গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন বিশ্রামরত যুবক ব্যবসায়ী মোহাম্মদের দিকে। মাইসারা লোকটির দৃষ্টিতে গভীরতা দেখে অবাক হলেন। লোকটিকে দেখেই মাইসারা চিনলেন তিনি খ্রিস্ট বিশ্বাসী নেস্তারিয়ান একজন পাদ্রী। নেস্তারিয়ান পাদ্রীটি হাঁপাতে হাঁপাতে মাইসারার কাছে এসে মোহাম্মদের দিকে ইঙ্গিত করে বললেন, ওই যে গাছের নিচে যে লোকটি বিশ্রাম নিচ্ছেন, কে তিনি? চেনো তাকে? মাইসারা কৌতূহলী হলেন, কেননা এর আগে তিনি দামেস্কের বাজারে নতুন কিছু শুনেছেন এই যুবকের ব্যাপারে। এই পাদ্রীও কি তেমন কোনো কথা বলবেন? তিনি বেশ দ্ব্যর্থহীন ভাষায় বললেন, তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ, মক্কার হাসিম গোত্রের একজন যুবক। পাদ্রীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি মাইসারার দিকে তাকিয়ে বললেন, আমি যা জানি তুমি তা জানো না। শুনে রাখো, আমি শপথ করে বলছি এই গাছের নিচে যিনি বসে আছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। মাইসারা আবার বিস্মিত হলেন। তার মনিব খাদিজা কি এই কারণেই তাকে মোহাম্মদের ছায়াসঙ্গী করে পাঠিয়েছেন? এই কারণেই কি তার প্রতিটি কাজকে অনুসরণ করতে বলেছেন? খাদিজা কি মোহাম্মদের ব্যাপারে এই ভবিষ্যৎবাণী আগে থেকেই জানেন? পাদ্রীর প্রশ্নে মাইসারার চিন্তায় ছেদ পড়ল। পাদ্রী তার কাছে মোহাম্মদ বিন আবদুল্লার ব্যাপারে আরও প্রশ্ন করতে শুরু করলেন। তার জন্ম, তার বেড়ে ওঠা, তার বংশ, তার চারিত্রিক বলয়, তার প্রভাব ও স্বভাব, তার লেনদেন, সব বিষয়ে তিনি মাইসারাকে প্রশ্ন করতে লাগলেন। মাইসারা একে একে তার কথার সব উত্তর দিলেন। সেই সঙ্গে সদ্য দামেস্ক বাজারে সংঘটিত বিতর্কের কথাটিও বলতে ভুললেন না। মাইসারার কথা শুনে নেস্তারিয়ান পাদ্রী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন বিশ্রামরত মোহাম্মদ বিন আবদুল্লার কাছে। তিনি তার কপালে চুমু খেয়ে অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে তার পায়ের কাছে বসে পড়লেন। যুবক মোহাম্মদ খ্রিস্টান পাদ্রীর এমন অকস্মাৎ ব্যবহারে খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু পাদ্রীর সেদিকে খেয়াল নেই। তিনি মোহাম্মদের দিকে তাকিয়ে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন,
আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সেই প্রতিশ্রুত নবী যার ব্যাপারে তাওরাত ও ইনজিলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মাইসারা কাছ থেকে পাদ্রির কথা শুনলেন। এবার তার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। নতুন নতুন প্রতিটি ঘটনা সংঘটিত হওয়ার পর তিনি আরও মনোযোগী হয়ে যুবক মুহাম্মদের সর্বদিকে খেয়াল রাখা শুরু করলেন। প্রতিটি ঘটনা খাদিজার কাছে বলার উত্তেজনায় তিনি অস্থির হয়ে আছেন। খানিক বিশ্রামের পর কাফেলা আবার রওনা হলো। মাইসারার চোখ সারাক্ষণ মুহাম্মদের ওপর। এক মুহূর্তের জন্যও তাকে আর আড়াল করা চলবে না। দুপুরের তেজি রোদ বেশ তাতানো এখনও। দুরন্ত সূর্য যেন আগুনের হালকা ছড়াচ্ছে পথ জুড়ে। মরুর চিকচিক মরিচিকায় চোখ রাখা দায় হয়ে যাচ্ছে। হঠাৎ মাইসারা দেখলেন মুহাম্মদ যেখান দিয়ে উট নিয়ে যাচ্ছেন সেখানে সূর্যের আলোর তেজ বেশ নিম্ন। তিনি আকাশের দিকে তাকালেন। অবাক কাণ্ড! আকাশের নীলিমায় একখণ্ড ধূসর মেঘ যুবক মুহাম্মদের মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে। তিনি নিরীক্ষণের জন্য মেঘখণ্ডের দিকে তাকিয়ে রইলেন। সত্যিই মুহাম্মদ যেদিক দিয়ে এগিয়ে যাচ্ছে মেঘও ঠিক তার মাথার উপর দিয়ে সেদিকেই যাচ্ছে। দীর্ঘ কাফেলার আর সবখানে সূর্য ঝরাচ্ছে মধ্যাহ্নের তাতানো রোদ। শুধু মুহাম্মদের মাথার ওপর একখণ্ড মেঘ তাকে শীতল ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে নিরলসভাবে। মাইসারার চোখ এই দৃশ্য দেখে ছানাবড়া হয়ে গেল। মনে মনে আওড়ালেন, ধন্য তুমি মুহাম্মদ বিন আবদুল্লাহ, ধন্য কুরাইশ রাজকুমারী খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজার দিন যেন ফুরোয় না। প্রতিদিন তিনি মুহাম্মদের কাফেলার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। কাফেলার জন্য নাকি মুহাম্মদের জন্য? হয়তো তাই হবে। হয়তো অপেক্ষা করছেন মাইসারার জন্য। যুবক মুহাম্মদ সম্পর্কে সবকিছু জানার ব্যাপারে তিনি উতলা হয়ে আছেন। প্রতিদিন বাড়ির দোতলা থেকে তিনি চেয়ে থাকেন সিরিয়ার পথপানে। কখন আসবে দামেস্কি কাফেলা? অবশেষে কাফেলার আগমনী পতধ্বনি শোনা গেল মক্কার উপকণ্ঠে। খাদিজার বুকের স্পন্দন তীব্র থেকে তীব্রতর হতে লাগল। কি খবর নিয়ে এসেছেন মাইসারা? কেমন আছেন স্বপ্নপুরুষ মুহাম্মদ? পথে কোনো বিপদ হয়নি তো? ব্যবসায়িক পণ্যের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। ব্যবসা যা হওয়ার হোক, সবার আগে তাকে মুহাম্মদের খবর শুনতে হবে। মুহাম্মদ বাণিজ্য কাফেলা নিয়ে সরাসরি চলে গেলেন মক্কার বাজারে। সেটাই নিয়ম। দামেস্ক থেকে আমদানি করা সমুদয় পণ্য মক্কার বাজারে বিক্রি করে যাবতীয় হিসাব দাখিল করতে হয় প্রধান ব্যবসায়ীর কাছে। তাই তিনি খাদিজার বাড়িতে না এসে পণ্য নিয়ে মক্কার বাজারে গিয়ে সওদাগরিতে ব্যস্ত হয়ে পড়লেন। যত দ্রুত সম্ভব তিনি এ কাজ সমাপ্ত করতে আগ্রহী। মাইসারার সেই দায় নেই। ব্যবসায়িক কাজের কোনো জবাবদিহি তাকে দিতে হবে না। তার কাজ ছিল সফরে মুহাম্মদের দেখভাল করা এবং তার ছায়াসঙ্গী হয়ে সবকিছু আয়ত্ত করা। এখন তার দায়িত্ব শেষ। আর দেরি না করে তিনি চলে এলেন খাদিজার কাছে। ব্যবসায়িক দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদের ব্যাপারে চমকপ্রদ সব সংবাদ জমা করে নিয়ে এসেছেন খাদিজার জন্য। যে পর্যন্ত তাকে সেসব না জানাবেন সে পর্যন্ত শান্তি নেই। এতদিন পর্যন্ত অনেক কষ্টে বুকের ভেতর আটকে রেখেছেন অবিশ্বাস্য সব কথামালা। খাদিজাও মাইসারার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আসতেই তাকে একান্তে ডেকে পাঠালেন। কৌতূহল বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারলেন না। জানতে চাইলেন সবকিছু। মাইসারাও অপেক্ষা করতে করতে পেরেশান। তার চোখে মুখে উত্তেজনার ছাপ। তিনি সবিস্তারে বলতে শুরু করলেন একদম প্রথম থেকে। দামেস্ক যাওয়ার পথে যা ঘটেছে দামেস্কের বাজারে ইহুদি ব্যক্তির সঙ্গে তর্ক করার সময়, ফেরার পথে নেস্তারিয়ান খ্রিস্ট পাদ্রী যে ভবিষ্যদ্বাণী করেছেন, আকাশ থেকে ছায়াদানকারী সেই মেঘখণ্ড, মুহাম্মদের ব্যবসায়িক সততা, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তার স্বচ্ছতা, আর অন্য সবার সঙ্গে তার চারিত্রিক আচরণ, সব কিছু তিনি খুলে বললেন খাদিজার কাছে। এই কদিনের জমানো সব কথা এক নাগাড়ে বলে গেলেন। খাদিজার হৃদয় খুশিতে আত্মহারা হওয়ার জোগাড়। কিন্তু মাইসারার সামনে সেটা প্রকাশ করলেন না। তার সঙ্গে কিছু কথা বলে তাকে বিদায় করে দিলেন। এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা। খাদিজা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। খাদিজার চোখে মুখে বেহেশতি খুশি খেলা করছে। তার হেঁটে চলার ঝলমলে গতি দেখে মনে হচ্ছে তার যেন আজ দুটো ডানা গজিয়েছে। পাখির মতো ফুরফুরে হালকা হয়ে উড়ে যাচ্ছেন ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ির দিকে। আজ তিনি ভয়হীন, নিঃশঙ্ক তার হৃদয়। সন্দেহের সকল জড়তা উধাও হয়ে গেছে তার অন্তর থেকে। অবশেষে তার অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ হতে চলেছে। আল্লাহর প্রেরিত মহাপুরুষের জন্য তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে আজ। খাদিজা খুশির আমেজ নিয়ে এলেন ওয়ারাকার কাছে। মাইসারার কাছে যা শুনেছেন মুহাম্মদের ব্যাপারে সব খুলে বললেন। সব শুনে ওয়ারাকার দৃষ্টিহীন চোখেও চিকচিক করে উঠল আনন্দ অশ্রু। তার এতদিনের প্রতীক্ষা তবে শেষ হলো। সেই মহামানবকে তিনি নিজ চোখে দেখতে না পারলেও তাকে স্পর্শ করতে পারবেন, তার কথা শুনতে পাবেন। সুযোগ হলে হয়তো তিনি তার নবুয়তের রোশনিতেও বিভাসিত হতে পারবেন, বরিত হতে পারবেন শেষ নবীর সম্মানিত উম্মত হিসেবে। ওয়ারাকা খাদিজার কথা শুনে বলে উঠলেন, খাদিজা বোন আমার, তুমি যা বলছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে মুহাম্মদই এ যুগের নবী। আমি বিশ্বাস করি এই সেই সময় যখন নবীর আগমন অবশ্যম্ভাবী। সময় সমাগত, এখন কেবল অপেক্ষার পালা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।